আপনি আপনার ডকুমেন্টস দিয়ে বা আপনার আধার কার্ড দিয়ে অন্যজনকে সিম কার্ড ব্যবহার করতে দিয়েছেন। তো আপনার উদ্দেশ্যে বলি কিছু আলোচনা, যে সেই ব্যক্তিকে যে সিম কার্ডটা ব্যবহার করতে দিয়েছেন, সেই ব্যক্তি যে কোনো খারাপ কাজে যদি আপনার সিম কার্ডটি ব্যবহার করে, তাহলে কিন্তু তার কোনো সমস্যা হবে না। সমস্যা হবে কার? আপনার। কারণ হচ্ছে ওই সিম কার্ডটা আপনার নাম দিয়ে তাকে বানিয়ে দিয়েছেন। সেই সিম কার্ড থেকে যত ধরনের খারাপ কাজে ইউজ হবে, যদি কোনো ধরনের পুলিশ কেস বা কোনো ধরনের কেস হয়, তাহলে কিন্তু আপনার নামে হবে। কারণ হচ্ছে আপনার নাম দিয়ে কিন্তু এই সিম কার্ডটা বানানো হয়েছে। এবং অনেকেই জানেন না যে আমার ডকুমেন্টস দিয়ে কয়টা সিম কার্ড আছে এবং আমি কাকে কাকে ব্যবহার করতে দিয়েছি, সেটা আপনাকে আজকে এই মোবাইল থেকে স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে আপনাকে জানাবো যে আপনার নাম দিয়ে কয়টা সিম কার্ড চলছে। তো প্রথমে আপনাকে দেখিয়ে দেব, স্ক্রিন রেকর্ডিংটা চালু করে দিলাম। আপনি চলে যাবেন গুগল ক্রোমে। গুগল ক্রোমে গিয়ে এখানে সার্চ দিবেন TAFCOP, এই লেখাটা দিয়ে আপনি সার্চ দিবেন। ওপরেই যেই লেখাটা থাকবে ওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে যেই ওয়েবসাইটটা আছে ট্যাপকপ, এটাতে আপনি ক্লিক করবেন। একটু ওয়েট করবেন, ইন্টারনেট একটু স্লো চলছে। তো আপনি এটা সার্চ যখন দিবেন উপরে চাড়বেন। উপরে চাড়ার পর এখানে আপনার মোবাইল নাম্বারটা দিবেন, যেটা আপনার ডকুমেন্টস দিয়ে নেওয়া আছে। আমি দিয়ে দিলাম আমার নিজের নাম্বার। আমার নাম দিয়ে কয়টা সিম কার্ড চলছে সেটা আপনাকে দেখাবো আজকে। হ্যাঁ, তো এখানে নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে নিচে বলছে যে ক্যাপচার টিপেন। ক্যাপচারটা আমি টিপে দিলাম, KEV বড় হাতের OY-KA। এই ক্যাপচারটা দিয়ে আপনাকে ভেরিফাই করাতে হবে। এটা ভেরিফাই সাকসেসফুল হয়ে গেল। এবং সেই নাম্বারটা দিয়েছেন, ওই নাম্বারে কিন্তু একটা ওটিপি আসবে। ওটিপিটা আপনাকে ফিল করতে হবে। এখানে ওটিপি হলো 911432, 911432। এইভাবে এখানে লগ ইন দিয়ে আপনি লগ ইন করে নেবেন। এখানে দেখবেন আপনার নাম দিয়ে আপনার ডকুমেন্টস দিয়ে কয়টা সিম কার্ড আছে। এখানে দেখেন আমার ডকুমেন্টস দিয়ে টোটালে 5টা সিম কার্ড ব্যবহার হচ্ছে। ঠিক আছে, তার মধ্যে এই যে দেখেন নিচে 1টা 2টা 3টা 4টা, টোটাল 4টা নাম্বার কিন্তু আমি চিনতে পারছি। এবং ডাইরেক্ট উপরে যেই নাম্বারটা আছে সেই নাম্বারটা কিন্তু আমি জানি না কে ব্যবহার করছে, আমার ডকুমেন্টস দিয়ে নেওয়া আছে। ঠিক আছে, এটাকে আমি বন্ধ করব যে হ্যাঁ আমি তাকে দিব না আমার ডকুমেন্টসে সিম ব্যবহার করতে। তো আমাকে কি করতে হবে, এখানে লেখা আছে নো মাই নাম্বার, এখানে আপনাকে ক্লিক করতে হবে। নোট মাই নাম্বার, এখানে ক্লিক করার পর এখানে রিকোয়েস্টে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর রিপোর্টে হাত দিয়ে দিতে হবে। এখানে ক্লিক করার পর এখানে যখন নাম্বারটা দিলেন এখানে রিপোর্ট করে দিলেন। রিপোর্টটা যখন ক্লিক হয়ে গেল তখন কিন্তু তার যে ব্যক্তি সিমটা আমার ডকুমেন্টসের সিমটা ব্যবহার করছে তাকে নোটিফিকেশন আসবে যে এই সিমটা ইমিডিয়েটলি আপনার নামে ট্রান্সফার করেন বা পোর্ট করেন, তাহলে ওনার নামে হয়ে যাবে। আমার তখন সেখান থেকে কিন্তু সেই ডকুমেন্টসটা ক্যান্সেল হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম যে আপনার ডকুমেন্টসে সিম কার্ড ব্যবহার করলে কত ধরনের ক্ষতি হতে পারে বা আপনি কত ধরনের বেঁয়ারে পড়তে পারেন। সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং ভিডিওটা একটু শেয়ার করে দিবেন।